রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। এখান থেকে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে পিন করা আছে। এখানে এই যে ডাব্লিউ লেখা আছে, লেফট বাটন ক্লিক করবে, এটা অন হবে। এবার এখানে আমরা গত পর্বে দেখছিলাম ইনসার্টের ভেতরে ইনসার্ট, এখান থেকে পিকচারের ভেতরে দেখছিলাম অর্গানাইজেশন চার্ট, ডায়াগ্রাম, এগুলো দেখছিলাম। এখানে পিকচারের ভেতরে আমরা আজকে দেখবো ওয়ার্ড-আর্টের কাজ। এখান থেকে ওয়ার্ড-আর্টের কাজটা হলো বিভিন্ন স্টাইলে লেখাগুলো নেওয়া। এখানে যাব ওয়ার্ড-আর্টে, এই যে এখানে ডায়লগ বক্স চলে এসেছে ওয়ার্ড-আর্টের। এখান থেকে আমরা যে স্টাইলে লেখাটা নিতে চাই এখান থেকে সেই স্টাইলটা নিয়ে নেব। এখানে যেটা নেব সেটার উপর ক্লিক করব, লেফট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে ওকে অপশন আছে, ওকে দেব। এখান থেকে ওকে দিলে আমার যে লেখাটা লিখবো সেটা এখানে লিখে দেব, ইওর টেক্সট হেয়ার। এখানে আমার যে লেখাটা আছে আমি ওই স্টাইলে নেব, সেই লেখাটা এখানে লিখে দেব। এখানে ব্যাক স্পেসে মুছে দিতে পারি অথবা সরাসরি এখানে লিখলে ওগুলো কেটে যাবে। যদি না কাটে ব্যাক স্পেসে মুছে দেব। আমি লিখলাম আর এ যে ইউ COMPUTER TECH টেক অ্যান্ড আইটি, ওকে দেব। এবার আমরা এটা লেখাটা লেখার পরে ওকে দেব, দিলে আমার সেই লেখার স্টাইল চলে আসছে। এখানে লেখার উপর ক্লিক করব, ক্লিক করলে অর্ডার বলে একটা অপশন আসছে। এখানে এই অর্ডারটা অনেক সময় না আসলে আমরা কিভাবে বের করব সেটা আগে দেখে আসি। এখান থেকে যে ক্লোজ দেব, দিলে এটা আউট হয়ে গেছে। এবার আমরা এটা কোথা থেকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করছি, আসছে না, ক্লিক করছে, আসছে না। সেক্ষেত্রে আমরা এখানে ভিউতে আসবো, ভিউ বলে অপশন আছে। এখানে ভিউতে ক্লিক করবো, লেফট বাটন ক্লিক করার পরে টুলবার নামক একটা অপশন আছে, এখানে টুলবারস আছে। এখানে এসে আমরা নিচে আসবো ডান সাইডে, এই যে ওয়ার্ড আর্ট বলে একটা অপশন আছে, ওয়ার্ড আর্ট, এর উপরে লেফট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে সে আমাদের অর্ডার অপশন চলে আসছে। এখান থেকে আমরা কাজগুলো দেখি। এখানে লেখার উপরে একবার লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে টেক্সট ওয়ার্পিং আছে, এখানে টেক্সট ওয়ার্পিং এর উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে লেখা আছে, লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিহাইন্ড টেক্সট বলে একটা অপশন আছে, বিহাইন্ড টেক্সট। এই বিহাইন্ড টেক্সটের উপরে লেফট বাটন ক্লিক করার পরে আমাদের লেখাটা উপরে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় টেনে নিয়ে আমি রাখতে পারবো। প্লাস আমরা এই যে কোণা ধরে যে গোল গোল চিহ্ন আছে চারি সাইডে, এর উপর মাউস পয়েন্টার রেখে লেফট বাটন চেপে ধরে টেনে বাইরের দিকে নিলে বড় হবে, আবার এটা লেফট বাটন চেপে ভেতরে নিলে এটা ছোট হবে লেখাটা। এভাবে আমরা ছোট বড় করে নিতে পারি। আর লেফট বাটন চেপে ধরলে এরকম চারি সাইডে তীর মতো আছে, মাউস পয়েন্টারটা ওরকম হয়ে যাবে, হওয়ার পরে টেনে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো। আর এর একটা অপশন আছে, এখানে যে হলুদ মতো একটা অপশন আছে, যে হলুদ মতো যেটা মার্ক করা আছে, এখানে মাউস পয়েন্টারটা হলুদ চিহ্নের উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে লেফট বাটন চেপে ধরে ডান সাইডে নিলে এইভাবে বেঁকে যাবে, বা সাইডে নিলে এমনি বা সাইডে যাবে। এইভাবে আমরা বাকি আমি যতটুকু নেব ততটুকু নিয়ে নিতে পারি। অসম্ভব নিলে হবে না, এখান থেকে যেটা দেখতে একটু সুন্দর দেখায় সেভাবে নিতে পারছি। আমরা এখানে এর উপরে আর একটা অপশন আছে, সবুজ মতো একটা অপশন আছে গোল, এর উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখন মাউসটা গোল হয়ে যাচ্ছে। তখন আমরা লেফট বাটন চেপে ধরে আমি যে সাইডে ঘুরাইয়ে নেব লেখাটা, সেই সাইডে লেফট বাটন চেপে ধরে টেনে নেব, নিলে এটা ঘুরে যাবে। আমার যে জায়গায় রাখবো এভাবে ঘুরাইয়ে নিতে পারি। ধরো এই সাইডে নেব, এই সাইড থেকে নিয়ে নিতে পারি। এভাবে আমার যে সাইডে নেব নিয়ে ঘুরাইয়ে নিতে পারবো। এই হচ্ছে আমাদের কাজ। আর এখানে আছে অর্ডার ভার্টিক্যাল চেক্স, এটা দিলে লেখা নিচে নিচে আসবে, এই যে নিচে নিচে চলে আসছে। একটু লম্বা করলে তাহলে বোঝা যাবে। এই যে আর এ যে ইউ COMPUTER এভাবে নিচে নিচে আসবে। আবার এখানে ক্লিক করলে পাশে চলে আসবে।
ওখানে বড় করে নিয়েছিলাম বলে একটু বড় এসছে। আর এখানে এই যে আছে, একটা ছোট হাতের অক্ষরের আছে, একটা বড় আছে, ক্যাপিটাল আর স্মল। এখানে ক্যাপিটাল যদি নিই ক্যাপিটাল আসবে, স্মল যদি স্মল আসবে। এখানে সবগুলো অক্ষর আমাদের এক সাইজ নেয়, যেমন আর বড় আছে হাইট, লম্বা বড় আছে সাইজ। এখান থেকে বড় নেয়, যে বড় নেয়, এইভাবে সবগুলো হাইট একরকম আসবে। এখানে ক্লিক করলে অর্ডার সেম লেটার হাইট, এখানে ক্লিক করবো, সবগুলোর হাইট সেম আসবে। আবার ক্লিক করবো, এখানে হাইট আগের মতো চলে আসবে, ছোট হাতের বড় হাতের একরকম। আর এখানে আছে, এটা দেখলাম টাইপিং। এখানে এই যে অর্ডার শেপ, বিভিন্ন শেপ পাওয়া যাবে অর্ডারের। মতো লেখা আছে, এই অপশনে মাউস পয়েন্টার রাখলে অর্ডারের বিভিন্ন শেপ পাওয়া যাবে। এখান থেকে ক্লিক করে আমরা নিয়ে নিতে পারবো। লেফট বাটন ক্লিক করবো, ক্লিক করে এখানে অনেক ধরনের শেপ আছে, আমার যেটা লাগবে এখানে ক্লিক করবো, এই যে সেই ধরনের শেপ চলে আসবে। এখানে আছে আছে বৃত্ত আছে, ঘোরায় নিতে পারি। আমার যেটা যে জায়গায় আমার লাগতে পারে যে কাজে, সেই ধরনের গুলো আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এভাবে নিয়ে নিতে পারি। নিলে এখানে আরো এক্সট্রা অপশন দিয়ে সেক্ষেত্রে চিকন বা মোটা করে নিতে পারবো, আর এটা কেমন বাঁকিয়ে নিতে পারবো। এভাবে আমরা আমার প্রয়োজন অনুযায়ী ঠিক সেট করে নিতে পারবো। এখান থেকে আমরা আবার সোজা করে নিয়ে নিলাম স্বাভাবিক যেটা ছিল। আর এটা এখানে ফরম্যাট অর্ডার, এখান থেকে অর্ডারের বিভিন্ন কালার দিতে পারবো। এই কালারটা আবার আমরা এখান থেকেও দিতে পারবো, এই যে ফিল কালার। এখানে যায় এই যে কালার, ফিল কালার আছে, বিভিন্ন কালার আমরা এখান থেকে নিয়ে দিতে পারবো। এখানে যাব, কালার আছে, এখান থেকে যে কালার গুলো আছে আমরা এখান থেকে যেটা দেব সেটার উপরে ক্লিক করব, করে এখান থেকে ওকে দিলে লেখাগুলো ওই কালার চলে আসবে, যে কালারটা আমি এখান থেকে সেট করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। আবারও যাব, এখান থেকে এসে আবারও এখান থেকে কালার আমি চেঞ্জ করে নিতে পারি, অথবা এখানে মোর কালারে আসতে পারি। মোর কালারে এসে এখান থেকে আমি চুজ করে নিতে পারি আমি যে কালারটা নেব। ক্লিক করবো, করে এখানে যে কালারটা আমি দুইটা দেখাচ্ছে, এখানে যেটা নিউ সেটা এখান থেকে নিলাম, ওকে দেব, ওকে দেব, এখানে ওই কালারটা আসবে। আবারও আসবো, আর এখান থেকে কালারটার কালারটা কেমন আসবে, যে হালকা কি গাঢ় লাইট, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে হালকা আসছে, যেমন হালকা হলো, ওকে দিলাম, একটু হালকা হয়ে গেল, হালকা কালার চলে আসছে। এবার আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। এখানে যাব, ফিল ইফেক্ট আছে, এখান থেকে ফিল ইফেক্ট নিয়ে নিতে পারবো। ফিল ইফেক্ট আছে, এখান থেকে প্রথম যেটা আছে এখানে যাব, কালার আছে, ওয়ান কালার আছে, টু কালার, এখান থেকে ওয়ান কালার দিলে একটা কালারই আসবে। এখানে হালকা গাঢ় বা গাঢ় নিতে পারি। আর এখানে টু কালার, দুইটা কালার মিক্স করে নিতে পারি, রেড নিলাম, আর এখান থেকে এটা হলুদ নিলাম। এবার এখানে এক একটা স্টাইল আসবে, এখানে চেঞ্জ হবে, এখান থেকে যেটা চেঞ্জ করবো এখানে চেঞ্জ হবে, দেখিয়ে দেবে যে কেমন আসবে। এখানে যে আসবে, আমার যেটা আমি নেব সেটা আমি এটাই ক্লিক করবো, করে আমি এইটা নেব, এটাই ক্লিক করবো, এটা এখানে স্যাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছে যে কেমন আসবে। এখান থেকে ওকে দেবো, আমার তারপর এখানে ওকে দেবো, এই যে চলে আসছে লেখার ভিতরে ওই কালারটা আমার অটোমেটিক চলে আসছে ওখান থেকে ওকে দেওয়ার পর। এখন আবারও যাব, এখান থেকে ফিল ইফেক্ট, এখান থেকে ফিল ইফেক্ট, এখান থেকে কালার দিলাম, এখান থেকে সেট করা আছে, এই অপশনে যাব, এই অপশনে আসলে এখানে কিছু কালার সেট করা আছে অটোমেটিক, এগুলো আমরা এখান থেকে চুজ করে নিয়ে দিতে পারি।
যেমন এগুলো আছে, এখানে ক্লিক করবো, ওকে দেবো, চলে আসছে অটোমেটিক যেগুলো আমার সেট করা আছে সেই কালারগুলো এখানে চলে আসে। আবারও যাব কালারে, এখানে ফিল ইফেক্ট। আমরা এখন টেক্সচার দেখবো, এখানে টেক্সচার বলে অপশন আছে, এখান থেকে টেক্সচার দেব। এখানে বিভিন্ন ধরনের আছে, আমরা এখান থেকে বেসিক যেগুলো লাগে আমি সেগুলোই দেখাচ্ছি। সেক্ষেত্রে বেসিক এগুলো দেখে নিলেই হচ্ছে। যেটা নিলাম এই কালার, ওকে দেব, চলে আসছে টেক্সচার। ওখান থেকে টেক্সচার আবারও যাব, সেম ভাবে ফিল ইফেক্ট, এখান থেকে টেক্সচার দিলাম, অথবা এখানে প্যাটার্ন বলে অপশন আছে, প্যাটার্ন দিতে পারি। প্যাটার্নে আছে, প্যাটার্নে এখানে ডাবল কালার, এখানে কালার আছে, কালার চেঞ্জ করে নিতে পারি। যে কালার দুটো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম আমি আমার প্রয়োজন অনুযায়ী, আমার যেটা সুন্দর লাগে সেটা আমরা এখান থেকে দিয়ে নিতে পারি। এবার এখান থেকে প্যাটার্ন, কোন প্যাটার্নটা আমরা নেব সেটা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে যে প্যাটার্নটা দেব, ক্লিক করবো, ওকে দেব, এখান থেকে ওকে দেব, চলে আসবে প্যাটার্ন। আবারও আসবো, ওখানে যাব ফিল ইফেক্ট, তাহলে প্যাটার্ন দেখলাম। এবার আমরা পিকচার বলে অপশন আছে, পিকচার দেখবো। পিকচারের কাজটা হলো যে লেখার ভেতর পিকচার দিয়ে দেবে। এখানে যাও পিকচার, সিলেক্ট পিকচার এসে এখান থেকে একটা পিকচার আছে, বা মাই কম্পিউটার থেকেও নিতে পারি। আমার এই পিকচারটা আছে, আমার যে ফাইলে পিকচার থাকবে এই ফাইলে চলে আসলেই হচ্ছে। যদি আমি মাই কম্পিউটারে যাই, এখান থেকে এই যে পিকচারে গিয়ে এখান থেকে নিয়ে নিতে পারি, অথবা আমার এখানে ড্রাইভে থাকে, এখান থেকে ড্রাইভে থাকলে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো যে পিকচারটা আমার লাগবে। এখান থেকে ক্লিক করব, ইনসার্ট দেব, ওকে দেব, এখান থেকে ওকে দেব, লেখার ভেতর ওই পিকচারটা চলে সেট হয়ে যাবে। আর এখান থেকে যে পিকচারের যে অপশন গুলো আছে, এগুলো লাইট কমানো বাড়ানো, আমরা এখান থেকে যদি আমরা গত পূর্বের পর্বে আমরা দেখছিলাম পিকচারের লাইট কমানো বাড়ানো, বা এখান থেকে বাউন্ডারি, এগুলো আমরা দেখছিলাম পূর্বের পর্বে। যারা দেখা হয়নি পর্বটা, সিরিয়াল মেনটেন করে দেখে নিলে এটা বোঝা যাবে। যেমন আমরা ওখানে দেখছিলাম, এখানে যে বিহাইন্ড টেক্সট, তারপর সাইডে বর্ডার বা রোটেট করে নিতে পারি, এটা এভাবে রোটেট হবে, ঠিক আছে। আর পিকচারের লাইটটা কমবে বা বাড়বে, এখানে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, অটোমেটিক বা সাদা কালো, যেভাবে আমার লাগে সেভাবে আমরা এখান থেকে নিয়ে নেব। আবারও যাবো এখানে এসে পিকচার আমি চেঞ্জ করবো। এখন ফিল ইফেক্ট, পিকচার, সিলেক্ট পিকচারে আসবো, আমি মাই কম্পিউটার আসলাম, এখান থেকে পিকচারে যাই, পিকচারে এই পিকচারটা যদি নিই, ইনসার্ট দেব, ওকে দেব, এখান থেকে ওকে দেব, চলে আসবে ওই পিকচারটা। আবারও আসবো কালারে, এখন আমরা লাইন দেখবো, লাইন কালার, লাইন আছে লেখা সাইড যে কালারটা আছে সেটাই হচ্ছে লাইন কালার। এখান থেকে লাইন কালারটা কেমন দেব, এখান থেকে চিকন মোটো বা ড্যাশ চিহ্ন যেটা দিই, আর এখান থেকে লেখার যে লাইনটা যেমন মোটা দেব সেটা, ওকে দেব, চলে এসেছে সাইড। আমরা এখান থেকে আবার সাইজটা চিকন মোটা করে নিতে পারি, 2 নিলাম, এখান থেকে একটু মোটা হলো, এভাবে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি লাইন। আর লাইন কালারটা যদি আমি অন্য ভিন্ন কালার দিয়ে দিতে পারি এখান থেকে, অথবা এখানে মোর কালার থেকে নিতে পারি, অথবা প্যাটার্ন দিতে পারি, প্যাটার্ন দেব, ওকে, এখান থেকে ওকে দেব, প্যাটার্ন চলে এসেছে লেখা সাইডে, যে বাউন্ডারি দিছে ওখানে প্যাটার্ন চলে এসেছে। তাহলে এভাবে আমরা এখান থেকে বেসিক যেগুলো লাগছে আমরা শুধু সেগুলোই দেখলাম। এখানে কালার আর হ্যান্ড লাইনটাই আমরা দেখলে হচ্ছে আপাতত বেসিক হিসেবে চিনে রাখলে আছে। এখানে যে কালারের কাজ করলাম, ওই কালারের কাজ আমরা এখান থেকেও করতে পারি, যে ফিল কালারের থেকে
আমরা করে নিতে পারি। এখান থেকে ফিল কালার, মোকআপ, ফিল ইফেক্ট, এখান থেকে যাব আবার এখানে লাইন কালার দিতে পারি। এখানে লাইন কালার, প্যাটার্ন লাইন এখান থেকে দিয়ে নিতে পারবো, অথবা এখান থেকে লাইন স্টাইল গুলো দিতে পারবো সেম ভাবে। তারপরে আমরা এখানে অর্ডার গ্যালারিতে যাব, গ্যালারি থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো আবারও। আমরা নিয়েছিলাম এটা, এখন আমি যদি এটা নিই, ওকে দেব, ওই স্টাইলে চলে আসবে। এখান থেকে চেঞ্জ করে আমি যেটাই নেব সেটা আসবে। আর এখানে এডিট টেক্সট আছে, এখানে যাব। এডিট টেক্সট থেকে আমি যদি কিছু বাদ দিতে চাই বা কিছু অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করে নেব বা বাদ দিয়ে নেব। আমি এটা বাদ দিলাম, ওকে দেব, চলে আসছে। শুধু অতটুকু, আর যেটা আমি বাদ দিছি সেটা বাদ আউট হয়ে গেছে। তারপর আমি এডিট, এখান থেকে ইনসার্ট অর্ডার দিলে আমি নতুন করে আর একটা আমি তৈরি করে নিতে পারবো। এখান থেকে নতুন করে আর একটা তৈরি করে নেওয়ার জন্য ওকে দেব। এখানে দিলাম, এখান থেকে ওকে দেব, এই যে চলে এসেছে নতুন আর একটা। এইভাবে আমরা এখানে ইনসার্ট অর্ডার দিলে নতুন আর একটা স্টাইলে চলে আসবে অর্ডার। ক্লিক করব, টেক্সট ওয়াইপিং, এখান থেকে বিহাইন্ড টেক্সট দেব, দিলে যে বিহাইন্ড টেক্সট বড় করে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা যদি পিকচার দিই, যে ফিল ইফেক্ট থেকে আমরা এই যে পিকচার আছে, সিলেক্ট পিকচার, মাই কম্পিউটার, ড্রাইভ, এখান থেকে পিকচার আছে, ডাবল ক্লিক করব, ইমেজ দেব, ইনসার্ট দেব, ওকে দেব, এর ভেতরে চলে আসে। এভাবে আমরা এখান থেকে পিকচার দিয়ে নিতে পারি। তাহলে মোটামুটি আমরা বেসিক যেগুলো লাগে অর্ডার ইনসার্টের ভেতরে আজকে আমরা দেখলাম পিকচার, অর্ডারের কাজটা পুরোপুরি শেষ করলাম। বেসিক যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো, আশা করা যায় এর ভেতরে আমার প্রয়োজনীয় অনেক সময় যে কাজ করি কাজে লাগতে পারে, যে কাজটা দেখলাম কাজে লাগতে পারে। তাহলে আমাদের আজকের পর্ব আমাদের এই পর্যন্ত।